হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পোহা বা চিড়ের পোলাও তো অনেক খেয়েছেন, কিন্তু কিউকাম্বার পোহা ট্রাই করেছেন কখনো? আজ আমি নিয়ে এসেছি একেবারে নতুন, হেলদি আর রিফ্রেশিং কর্ণাটকের একটি ফেমাস ব্রেকফাস্ট রেসিপি, কিউকাম্বার পোহা। খুব কম সময়ে, খুব কম উপকরণে, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর এই ধরনের ব্রেকফাস্টের সাথে 1 কাপ কফি হলো পারফেক্ট কম্বিনেশন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি, কিউকাম্বার পোহা। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নর্মাল চিড়ে বা পোহা। আমি এখানে একদম রেগুলার চিড়েটা নিয়ে নিয়েছি, যে চিড়ে দিয়ে চিড়ের পোলাও বানানো হয় সেই চিড়েই আমি এখানে ব্যবহার করেছি। এইবার চিড়েটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 2 থেকে 3 বার আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেনারের মধ্যে খুব ভালো করে এর জল ঝরিয়ে নিতে হবে। চিড়ে থেকে সমস্ত জল ঝরে গেলে আমি সেম বলে এটাকে ট্রান্সফার করে নেব। এই রেসিপির প্রধান উপকরণ হলো শসা। আমি এখানে একটা গোটা শসার ব্যবহার করব। 1 কাপ চিড়ের জন্য আমি এখানে একটা শসার ব্যবহার করেছি। এইবার আমি শসাটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিহি করে কেটেও নিতে পারেন, আবার এরকম বড় মুকালা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। একই ডিরেকশনে গ্রেট করলে শসাটা মিহি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর শসার খোসা আমি এখানে ছাড়াইনি, আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন। গ্রেট করার পর শসাটা ঠিক এই রকম হবে। দেখুন, একদম মিহি হয়ে যায়নি, আবার মুখেও লাগবে না, এইরকম থাকবে। এইবার চিড়ের মধ্যে আমি এই কোরানো শসাটা মিশিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এইবার এটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এইবার একটা কড়াইতে নিয়ে নেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘি একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল, আর 1/2 চামচ পরিমাণ হিং। এইবার এইগুলো প্রায় 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ বাদাম, আর 2টো কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দেব। এইগুলো এবার খুব ভালো করে এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। বাদাম যতক্ষণ না ক্রিস্পি হয়ে যায় ততক্ষণ এটা ভেজে নিতে হবে। সবকিছু আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা সর্ষে। সর্ষে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এইবার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ের মিশ্রণটা। এইবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব বেশি এখানে ভাজার দরকার নেই, তবে ভালো করে মিক্স করে নিলেই আমার কিউকাম্বার পোহা একেবারে রেডি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন,
ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব হাফ লেমন জুস। এটাও খুব ভালো করে মিক্স করে নেব। আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা পোহার মধ্যে খুব ভালো করে মিক্স করে নিলেই আমার কিউকাম্বার পোহা একদম রেডি হয়ে যাবে। আর সাথে বানিয়ে নিলাম এই ধরনের একটা ব্ল্যাক কফি। এরকম একটা হেলদি ব্রেকফাস্টের সাথে এরকম কফি খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এরকম কফিও বানিয়ে খেতে পারেন। এইবার আমি এর একটা সুন্দর প্লেটিং করে নেব। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।